আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা নিয়ে আসা এবং আপনাদের সামনে আসার দুইটা কারণ, একটা হচ্ছে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া এবং দ্বিতীয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা এই ভাইয়ের অনুভূতি। এই ভাই একটা ফোন নিয়ে আসছে, আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ফোনটা কি সমস্যা ছিল? আমার ফোনটার সমস্যা ছিল যে আপনি ফোন চালাচ্ছি, নাটক দেখতেছি, এর ভিতরে আপনার ফোনটা ডিসপ্লে লাইটে চলে গেল। চলে যাওয়ার পরে আমি ভাবলাম যে তাহলে আমার নাটকের মনে হয় যে মানে লাইট একটু টেনে দিয়ে দেখি যে না আমার ডিসপ্লে লাইট আর আসে। পরে আমি লোকের সাথে শেয়ার করলাম, বলো যে তাহলে ডিসপ্লেটা চলে গেছে। তারপরে আপনার আমি এই ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি করে দেখি আপনাদের লোকেশন পাইলাম। লোকেশন পাওয়ার পরে দেখলাম যে আপনার ডিসপ্লেটা কালো হয়ে গেলে বা সাদা হয়ে গেলে রিবন চেঞ্জ করার পরে এই ডিসপ্লেগুলো মানে ফোনগুলো ঠিক হয়ে যাচ্ছে। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে এই ফোনটার ডিসপ্লের দাম হয়ে যাচ্ছে 26,000 টাকা। 4 ভাগের 1 ভাগ দামে আপনারা মানে চেঞ্জ করার সময় পরে আমি মানে এই আশ্বাসে আসছি। আসার পরে আমার আসলে কাজটা সাকসেস হয়েছে, এই জন্য আমি অনেক খুশি ভাই। তো ফোনটা আমি দেখি ভাই, দর্শকদের একটু দেখাতাম আর কি। সো আপনারা সবাই দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বড় ভাইয়ের ফোনটা S21 প্লাস। তো এই ফোনটা কিছুক্ষণ আগেও একদম ব্ল্যাক ছিল। সো এটা মূলত হচ্ছে উনি ইউভি গ্লাস লাগাইছিল, যেটা লাগানোর ফলে ওনার এই রিবন থেকে যেই প্রবলেমটা শুরু হয়েছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা সাধারণত আমাদের কাছে হিউজ পরিমাণ কল আসে যে ভাই আমি ইউভি গ্লাস লাগাইছি, অনেকে বলে ভাই ইউভি গ্লাস লাগানোর পরে এরকম হয়েছে বা অনেকদিন পরে হয়েছে। আসলে মূলত ইউভি গ্লাস থেকে এটা হয়। অনেকে ভাবেন যে ভাই এত টাকা দিয়ে একটা ফোন নিলাম, স্যামসাং কোম্পানি এরকম কেন আমাদেরকে ধোকা দিচ্ছে, অনেকে এই কথাগুলো বলে, অনেকে ডিপ্রেশনেও চলে যায় যে ভাই আমরা এত টাকা দিয়ে ফোন নিয়ে তাহলে কি লাভ যদি আমরা ইউজ না করতে পারি। আসলে বিষয়টা এরকম না, স্যামসাং কোম্পানির কোনো ফল্ট না। এটা আসলে হচ্ছে কি আপনার যখন আমরা ইউভি গ্লাসগুলো ইউজ করি বা আমরা প্রোটেক্ট করার জন্য ডিসপ্লে আমরা প্রোটেক্টর গ্লাস লাগাই, সেই ক্ষেত্রে ইউভি যেই এটা থাকে, তরলটা থাকে, এটার কারণে আমাদের রিবনটাতে প্রবলেম দেখা দেয়। সো আমরা এটা করা থেকে বিরত থাকবো। এটা হচ্ছে আপনাদের জন্য একটা বার্তা, তাতে করে আপনারা যারা এখন এই পর্যন্ত এই ভুলটা করেননি তারা সবাই সতর্ক হয়ে যাবে এবং উপরে জাস্ট নর্মাল একটা পলি লাগায় আপনারা ইউজ করবেন। সো আর দ্বিতীয় কথা হচ্ছে বড় ভাই, আপনি এটা কি অন্য কোনো জায়গাতে খোঁজ নিয়েছেন যে এরকম কাজ করে কিনা? আমি এটা আসলে জানতাম না যে এরকম হওয়ার পরে এরকম হয়। ওরা আপনার ওই যে এখান থেকে ফোনটা আমি যমুনা থেকে নিয়ে আসছি, ওইখানে গেলাম, যাওয়ার পরে ওরা বললো যে না ভাই ডিসপ্লে কোনো ইস্যু, আমরা এটা করবো না। ওরা আপনার ওইখানে একটা ভাইয়ের দেখালাম যে ভাই আমার ফোনে তো ডিসপ্লে চলে গেছে। ওই ভাই কইলো যে কেমনে গেছে। পরে আমি বললাম যে ভাই আমি তো মানে হাত ফোনে পরেও না, কোনো কিছু না, আমি আপনি জাস্ট ভিডিও দেখতেছি, নর্মালি এর মধ্যে ডিসপ্লে লাইট নেই। ওর ওই মানে ফোনটা দেখার পরে অনেকক্ষণ পরে বললো কি যে ভাই আসলে ফোনটা ডিসপ্লেটা আপনি চেঞ্জ করেন না, আগে রেবন আছে, রেবনটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন, মানে এটা আপনি ঠিক হওয়ার সম্ভাবনা বেশি। ওরা আমি বললাম যে ভাই এখন তো আমি মানে ওরকম মানে ঠিক করার মতো টাকা নিয়ে আসিনি, প্রিপারেশন নিয়ে আসিনি, তাহলে আমি এটা নিলেও মানে পরবর্তীতে উদ্যোগ নিতে নেওয়া লাগবে। ওরা আমি বাসায় গেলাম, যাওয়ার পরে মানে ইউটিউব ঘাটাঘাটি করার পরে আপনাদের আমি লোকেশন পাইলাম, নাম্বারে ফোন দিলাম, কথা বললাম। পরে বললো যে আমার আশ্বাস দিল যে 100 মধ্যে 99 মানে 90% আর কি ঠিক হওয়ার সম্ভাবনা বেশি। পরে আমি একটা আশ্বাস পেলাম, পরে এই সুযোগ আমি আছি আপনাদের এখানে, আমি জি যাই হোক আমরা সাকসেস হয়েছি ভাই, কিন্তু অনেক খুশি। সো আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা সাধারণত সারাদিন এই কাজগুলোই করি। যেমন আমাদের ডিপার্টমেন্টটা একদমই আলাদা, মোবাইল রিপেয়ার যে ডিপার্টমেন্ট এটা সম্পূর্ণ আলাদা। যেমন হচ্ছে কি আমরা হার্ডওয়্যারের সাইডে আমরা যারা হার্ডওয়্যারের কাজ করি শুধুমাত্র তারা হার্ডওয়্যারের কাজটাই করি, যারা গ্লাস চেঞ্জের কাজ করি শুধু তারা গ্লাস চেঞ্জের কাজটাই করে, যারা আবার ফ্লেক্সের কাজ করে, যেমন আপনারা সবাই অনেকেই হয়তো হাসান মামুন ওনার ভিডিওগুলো দেখেন, সে সাধারণত ক্যামেরার সামনে আসে না, কারণ হচ্ছে সে মূলত কাজটাই করে। সো সে অনলি ফ্লেক্সের কাজটাই করে, সে অন্য ডিফারেন্ট কোনো কাজগুলো করে না। আর এবং আমাদের এখানে যে পার্সেন্টেজটা আছে আমরা মূলত আপনাদের সবাইকে বলে নিই যে 90% চান্স আছে কাজটা হওয়ার, ডিসপ্লেটা সলিউশন হওয়ার। আসলে মূলত 90% চান্স না, এটা হচ্ছে 99.99% চান্স আছে ডিসপ্লে চলে আসা, যদি শুধুমাত্র আপনার প্যানেলে কোনো সমস্যা না থাকে। যদি রিবনজনিত সমস্যা থাকে তাহলে 100% ঠিক হবে, কিন্তু তারপর আর কি বলে নেওয়া। কিন্তু আমাদের এখানে কখনোই আল্লাহর রহমতে কখনো মিস হয় না, আমরা 100টার মধ্যে 99টা কাজই আমরা উঠাতে সক্ষম হই। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অনেকেই তো প্রায়ই তো আমাদের ভিডিওগুলো দেখেন, যে আমরা সবসময় আমাদের যে দর্শকরা আসে দূরে থেকে আমরা সবার একটা লাইভ ভিডিও নেওয়ার চেষ্টা করি।
তো ভাই আপনার অনুভূতি দেখে বোঝা যাচ্ছে খুব খুশি। জি ভাই, আপনার জন্য শুভকামনা রইলো। জি ভাই, ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। আর অবশ্যই মোবাইল রিপেয়ারিং টিপস সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো যারা যারা আমাদের ইউটিউব থেকে এবং আমাদের ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানানোর চেষ্টা করবেন। আর যারা যারা এরকম প্রবলেমে ফেস করতেছেন অথবা ডিসপ্লে জনিত সমস্যা ফেস করতেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।